আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করি। তাই আমি খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ইলিশ ভাপা রেসিপি তৈরি করেছিলাম। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইলিশ মাছ তো সবারই পছন্দের, তাই না? আর বাঙালি মানে ইলিশ মাছ। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাই দ্য ওয়ে, আমি অনিন্দিতা, আমার চ্যানেলে 3IND ব্লগার চ্যানেল মে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখুন ইলিশ মাছটা কত সুন্দর রান্না হয়েছে। গ্রেভি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। একটা প্লেটে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে তেল। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এক সাইড মাখানো হয়ে গেলে অপর সাইডটাও ভালো করে মেখে নেব, যাতে ভালোভাবে লবণ ও হলুদ দুটো ভালোভাবেই মিক্সড হয়ে যায়। এবার আমি একটি মিক্সি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আধা চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। লবণটা এই কারণে দিয়ে দিচ্ছি সর্ষেটা যাতে তেতো না লাগে। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি টিফিন বক্সের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি বক্সে সাজিয়ে সাজিয়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ওভেন জ্বালিয়ে দিলাম, দিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সটাকে আমি বসিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। আমি 25 মিনিট মতো এটাকে ঢেকে রান্না করেছিলাম। রেসিপি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। দেখুন জলটা কতটা পরিমাণ শুকিয়ে গেছে। দেখুন আমি ঢাকনাটা খুলে এবারে আমি সামান্য পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি।
এখানে আমি সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমার ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। দেখুন গ্রেভিটার কালার কত সুন্দর এসে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং রেসিপি যদি আপনাদের পছন্দ মতো হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি।